দেশকে গণতন্ত্রমুখী করতে দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রামের পাশাপাশি জেল জুলুমের শিকার হতে হয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে। ২০২৪ সালের জুলাই আগস্টে রাজনৈতিক দল এক কাতার হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজপথে নেমে ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে দেশ পালাতে বাধ্য করেছে, যার ফলে একটি স্বাধীন দেশ পেল জাতি। দেশের সমসাময়িক ইস্যু নিয়ে বৈশাখী টেলিভিশনের মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ৫ই আগস্টের গণঅভ্যুত্থান ১৭ বছর জনগণের প্রত্যাশিত ফলাফল, এটি কারোর একক অবদান নয়। যে একটা পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছিল তারই ফল হলো ৫ই আগস্ট। মানে এটাকে কি এককভাবে নিজের করে নিতে চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে, জনগণটাকে মেনে নেয়নি। প্রত্যাশার ফসল যেটা হওয়া উচিত ছিল আমাদের, সেই ফসলটা কিন্তু আমরা ঘরে তুলতে পারিনি। দেশে আমরা একটা দুরবস্থার মধ্যে আছি। আমরা এখন অর্থনৈতিক অবস্থা ভালো না। সামনে যে সরকার আসবে সেই সরকারের জন্য সামনের দেশ সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। মির্জা আব্বাস বলেন, গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা ছাত্র প্রতিনিধিরা এখন রাজনৈতিক দলের নেতা, তাদের উচিত হবে প্রবীণদের অভিজ্ঞতা নিয়ে কাজ করা। সঠিক জেনে সঠিক বুঝে কাজে লাগাও। যেটা তোমরা বোঝো না, অন্য কোনো দল কিংবা অন্য কোনো দেশ, অন্য কোনো লোক দ্বারা প্রভাবিত হয়ে এমন কিছু করা ঠিক হবে না যেটা দেশের মানুষ চায় না, যেটা দেশের মানুষ বুঝে না। জুলাই সনদ পিয়ার নিয়ে সম্প্রতি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের বিষয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, যারা বিদেশি পৃষ্ঠপোষকতায় চলে তারা দেশকে শান্তিতে থাকতে দিবে না। যে জিনিসগুলো দেশের মানুষ বোঝেই না, বুঝতে চায়ও না, সেই জিনিস নিয়ে এত মাথা খারাপ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সুতরাং এই জিনিসগুলো সংসদে যাওয়া উচিত। নির্বাচন ব্যাহত করতে মব সন্ত্রাস সহ নানা ষড়যন্ত্র চলছে, এগুলোকে দমন করতে সরকারকেই পদক্ষেপ নিতে হবে বলে জানান বিএনপির এই নেতা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।